আমার সহযাত্রী এবং বন্ধু ফরমান ফরমান আলী এবং বাদশা ভাই, এরা দুজন খুবই আবেগ আপ্লুত যে জীবনে প্রথমবারের মতো এই হাইওয়ের উপর রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করব। সো এটা খুবই অসাধারণ। আমরা মূলত ইংল্যান্ডের স্নেকুড আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা সেখানেই যাব। স্নেকুড আইল্যান্ডে এখানে জঙ্গলের ভেতর আমরা একটা পাহাড়ি ঝর্ণার পাশে ক্যাম্পিং করব এবং রাত্রি যাপন করব। সো আমরা রেস্টুরেন্টে নাস্তার জন্য দাঁড়িয়েছি। আমাদের সিরিয়াল চলে আসছে। ওদিকে টেবিল সাজিয়ে বসে আছেন বাবুল ভাই এবং দীপ ভাই। তারা অপেক্ষায় আছেন। নাস্তা আসলে আমরা সবাই মিলে নাস্তা করব। তো পাশেই থাকুন, দেখুন আমাদের ভ্রমণটা কেমন হয়। আমাদের এই ভ্রমণের ভিডিওটা মূলত 3টি পর্বে ভাগ করেছি। রাস্তায় বিরতি, ক্যাম্পিংয়ে আমরা ক্যাম্পিংয়ে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমাদের ক্যাম্পিং হবে। আমরা ক্যাম্পিংয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। ডিস্ট্রিক্ট স্নেকুড আইল্যান্ডে একটা পাহাড়ে জঙ্গলে ঝর্ণার পানি আছে। ওখানে ওই ঝর্ণার পাড়ে আজকে আমরা রাস্তায় ক্যাম্পিং করবো। কি বলেন? ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য। এখন আমরা রাস্তায় বিরতি, যাত্রা বিরতি নিলাম এখানে নিলাম পেপসি খাচ্ছি। নাস্তার জন্য। নাস্তা আসতেছে, ওরা দুজন রিসিভ করতেছে ওদের খাবার। KFC পাবলিসিটি যে ব্যবস্থা আছে। না না, হ্যাঁ, এটা পাবলিসিটি করাইনি। এটা আপনি আমি কি করবো এটা? সিরিয়াল আসলে আমরা আমাদের নাস্তা সংগ্রহ করব। তারপর নাস্তা করে আমরা পুনরায় স্নেকউড আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে যাব ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা আমাদের পাশেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভ্রমণ ভিডিও। আমাদের নাস্তা চলে এসেছে, নাস্তা করব। আমরা স্নেকুড আইল্যান্ডে পৌঁছে গেছি এই জঙ্গলের ভিতর। তো পাশে একটা পাহাড়ি ঝর্ণা। আমরা কেউ কেউ সিদ্ধান্ত নিচ্ছেন এখানেই আশেপাশে কোথাও ক্যাম্পিং করার, কিন্তু আমরা আর একটু ভিতরে আরও গভীরে প্রবেশ করার চেষ্টা করছি। আমাদের তাবু দিকে, আর আমরা ওই দিকটা দিয়েই যাবো। দেখি আমি আস্তে আস্তে পার হই, আমি একটু বেশি দেখা যাক। গেছিলাম বইরা। হ্যাঁ, খুব সাবধান। হ্যাঁ, ল্যাভেন্ডার গার্ডেন। হ্যাঁ, এটাই বুঝছি আপনাকে। ল্যাভেন্ডারের, হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, দারুণ স্মেল, তো সুন্দর গন্ধ ফুলের। এখানে পোকা কম, চমৎকার। এদিকটায় পাহাড়ে আসলে হ্যাঁ, ওই দিকটায় ঘুরেন। হ্যাঁ, কিছু বলবেন? চমৎকার ল্যাভেন্ডার বাগান আচ্ছা, আর পাহাড়ি ল্যাভেন্ডার। ও অ্যাটেনশন, এই যে পাহাড়ি যুগ আছে কিন্তু ভাই, ভ্যালির এই যে যুগ। এটা হ্যাঁ, অবশ্যই যারা ও মাই গড, যারা ক্যাম্পিং করেন পাহাড়ে, দেখেন এই যে পাহাড়ি কালো যুগ, বুঝতেই পারছেন। সাবধান, এর জন্য আপনাদেরকে লবণ 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 লাগবে। হ্যাঁ, আমাদের তাঁবুর চারপাশে লবণ ছিটিয়ে দেন, ঠিক আছে? লবণ ছিটিয়ে দিলে আমরা মানে শত্রু মুক্ত থাকতে পারবো। Go and see, man, there. Don't worry, you can see there. Go this way. হ্যাঁ, বিশাল বড় পাহাড়ি যুগ। সামনে যান, নিচে নিচে হাঁটতেই দেখবেন। যান বাবুল ভাই, আরেকটু সামনে যান, আরেকটু সামনে যান, দেখেন কালো একটা ইয়ের মতো পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান না, ঠিক আছে।
এগুলো কিন্তু লাভ দিয়ে আপনার জামা কাপড় উঠে বলবে। হ্যাঁ, তো এদিক থেকে এই নদীটা আসছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে, আর এই জঙ্গল, বিশাল জঙ্গল ক্রস করে আমরা এই জায়গাটায় আসছি, তাই না? অন্তত আমরা বোধহয় 1 থেকে 1.5 মাইল ভিতরে হাঁটছি, তারপর এখানে আসছি। চমৎকার। আমাদের সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, দেখাই যা। এটা পাহাড়ি যুগ তো এরকমই হবে ডেফিনেটলি। তো যে একটা সুন্দর জায়গায় আসছেন, না সত্য যেটা, আসবে আসবে। 4 ঘন্টা ড্রাইভ করছি, 4 ঘন্টা ড্রাইভ করার পর তারপরে আবার গাড়ি পার্কিং করে 1.5 ঘন্টা হাঁটছি। দিস ইজ দ্য অ্যাডভেঞ্চার ট্রিপ। হ্যাঁ। এই জন্য এটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, আর এই অ্যাডভেঞ্চারের জন্য অনেক Camping, রকম camping। যারা পছন্দ করে আর কি, এরা অ্যাডভেঞ্চার অনেকই পছন্দ সবই ঠিক করে। আছে, কিন্তু ছোট ছোট পোকা ডিস্টার্ব করতেছে। রাইট, পোকা। আমরা আসলে পাহাড়ে থাকার অভিজ্ঞতা নাই তো। সব ঠিক আছে ইনশাআল্লাহ। দীপ ভাই কিছু বলেন না, একটা ব্রিফ করেন আমাদের আরডি চ্যানেলের জন্য, একটা ব্রিফ করেন। ডিস্ট্রিক্ট ইংল্যান্ডের একটা অন্যতম সুন্দর জায়গা, ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক। এটা ওটা বিশাল জায়গা জুড়ে এটার অবস্থিত। এটারই একটা অংশ হচ্ছে স্নেক মাছ। স্নেক মাছ মানে আমরা যে রোডটা দিয়ে আসছি এটা হাতের মতো রাস্তা। অনেকটা সাপের মতো এঁকে বেঁকে বোধ হয়। এই রাস্তাটা দিয়ে আমরা আসছি, এই রাস্তাটা সাপের মতো স্নেক মাছ। তো এটার ভিতরে তুমি দেখতেই পাচ্ছ যে সামার, যেহেতু সামারের ল্যাভেন্ডার ফুটে রয়েছে পাহাড়ের একদম আনাচে কানাচে, এবং পাহাড়ি ঝর্ণা, ঝর্ণা এবং বন বনানি সব মিলে এটা একটা দারুণ রাত কাটানোর জন্য, বা যেটা মানে কি বলে ওটাকে? ক্যাম্পিং, ক্যাম্পিং। ক্যাম্পিং এর জন্য ক্যাম্পিংয়ের জন্য উপযুক্ত একটা একটি জায়গা। চমৎকার জায়গা। চমৎকার জায়গা। আমরা এখানে আমরা এখন বারবিকিউ করব, বলা যায় সন্ধ্যা মুরগি পরব, বারবিকিউ করার রেজিস্ট্রেশন আছে, তারপর আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে দেন, থ্যাংক ইউ। এক পাশে ল্যাভেন্ডার পাহাড়, অন্য পাশে পাহাড়ি ঝর্ণা। দিব্যা হেঁটে হেঁটে পাতা করে ঝর্ণার নদীটা ক্রস করে ফেলেছেন। কি অবস্থা ভাই, একদম ল্যাভেন্ডার গার্ডেনের ভিতরে চলে গেলেন। আমাদের তাদের এখানে ভিতরে এখানকার একটু খোলামেলা জায়গা, জঙ্গল তাই যা দেখি ওয়ান টেস্টে একটা ইয়ে করা যায়। তো আসলে এই ল্যাভেন্ডার গার্ডেন এটা ন্যাচারালি হয়েছে এই জায়গাটা, তাই না? এই ল্যাভেন্ডার গুলা পাহাড়ে যেটা হয়েছে এটা ন্যাচারালি। তো এখানে উদাসভঙ্গিতে দীপ ভাই কোনারে বসে আছেন। মানে উদাসীনতার কারণ কি? অতি সৌন্দর্য নাকি অতি প্রাকৃতিক সৌন্দর্যে বিভোর হয়ে উদাস হয়ে যাওয়া? প্রাকৃতিক স্বাদ নিতেছে, মানে প্রকৃতির স্বাদ নেওয়া আর কি। প্রকৃতির সাথে লীন হয়ে যাওয়া না? ভালো। পোকা আমাদের খুব বিরক্ত করতেছে। সালমান ভাই কাবাব করার জন্য আগুন ধরিয়ে ফেলেছেন। আসলে আমরা সারাদিন ধরেই ক্ষুধার্ত, আমরা প্রায় 7-8 ঘন্টা জার্নি করে এখানে এসেছি, তো খাবারেরও খুব জরুরি, তাই তিনি আগুন ধরিয়ে খাবার বসিয়ে দিয়েছেন। আর যাই হোক, বিষয়টা আমি এবং আমার বন্ধুরা সবাই খুব এনজয় করছে, কারণ এরকম প্রাকৃতিক পরিবেশে কখনো রাত্রি যাপন কিংবা দিন অতিবাহিত করা হয়নি জীবনে। আমার কাছে অনেক প্রাচীন অভিজ্ঞতা মনে হচ্ছে। মিলেনিয়ার বিসি বা এরকম অনেক প্রাচীন সিনেমায় এরকম দৃশ্য দেখা যায়। মানে এরকম প্রাকৃতিক পরিবেশে আমরা কোনো সময় খাই নাই, এটা আমার লাইফে প্রথম। সবাই ওদিকে খুব এখন তোমার মোবাইল টিপতেছেন, যদিও নেটওয়ার্ক নাই, কারণ আমরা অনেকটা নেটওয়ার্কের বাইরে আছি আমরা, কারণ এখানে থাকার কথা না নেটওয়ার্ক, বুঝছেন? ভাই কিছু বলেন, কি বলবেন এই এক্সপিরিয়েন্স, এই অ্যাডভেঞ্চার? যে এক্সপিরিয়েন্স হয়েছে আমার জীবনের প্রথম, হ্যাঁ, এই জন্য রফিক ভাইকে ধন্যবাদ যে রফিক ভাই এত সুন্দর একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসছে। হ্যাঁ, এই জন্য ধন্যবাদ যে এত সুন্দর জায়গায় যে নিয়ে আসছে, এই জায়গার চাইতেও রফিকের মনটা মনে হচ্ছে আরো বেশি সুন্দর, এই জন্য এই সুন্দর জায়গায় নিয়ে আসছে। এই জন্য রফিক ভাইকে ধন্যবাদ।
ভিউ দেখুন, এই যে গাছ, কয়েকশো বছর না, আরো বেশি, তাই না? এই পাশে, ওই পাশে পাহাড়, পাশে আছে পাহাড়ি ঝর্ণা। আপনারা হয়তো বা সিনেমা নাটকে এরকম দেখতে পারবেন, বাট বাস্তব জীবনে এরকম অ্যাডভেঞ্চার, এরকম সুন্দর জায়গায় হ্যাঁ দেখার সৌভাগ্য আমাদের খুব একটা কমই হয়। তাছাড়া কেউ ঝুঁকি নিয়ে এরকম রাত্রি যাপনের জন্য এই সমস্ত জায়গায় আসে না, যেটা আমরা এসেছি। দেখুন আমাদের 2টা তাঁবু, আমরা 5 জন। তো আমাদের চেয়ারও নিয়ে আসছি আমরা। যদিও আমাদের আসতে অনেক সময় লেগেছে, কারণ এই বনের ভিতরে আমরা প্রায় 2 মাইল ভিতরে হেঁটে এসেছি গাড়ি রেখে। তো তো এখানে আমরা আসলে আমার কাছে লাগছে, যারা কুর্লুস উসমান দেখেন তারা হয়তো এরকম দৃশ্য দেখে থাকবেন, যে বনের ভিতর বসে এরকম মাংস করে খাওয়া। হ্যাঁ, আমরা সেটাই করছি, কি বলেন ভাই? ধন্যবাদ সবাইকে।